জাপানের পর এবার তীব্র গরমে পুড়ছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকা। প্রচণ্ড গরমে অসুস্থ হয়েছেন প্রায় ২৫০০ মানুষ এবং বাড়ছে প্রাণহানি। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এদিকে তাপপ্রবাহ মোকাবেলায় সর্বাত্মক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং। 그간에 경험하지 못했던 극심한 폭염이 연일 계속되고 있습니다. 경남 양산에서는 40도를 넘는 고온이 며칠째 이어지고 있다고 합니다. 우리 외신에서나 보던 이런 폭염 상황이 우리의 현실이 되고 있습니다. এরই মধ্যে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একাধিক দাবানল। প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আবার যেন নতুন করে দাবানল সৃষ্টি হতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছেন দমকল বাহিনী কর্মীরা। দাবানলের হাত থেকে অনেকটা রেহাই পেয়েছেন গ্রিসের বাসিন্দারাও। স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন তারা। তবে ভয়ঙ্কর দাবানলের থাবায় বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় শোক স্তব্ধ সেখানকার বাসিন্দারা। I feel very, very sad. It's the house that I grew up. The life as we knew it in this beautiful, beautiful place. It's not going to be the same. 35 χρόνια μια ζωή εδώ μέσα στον Πόρτο Γερμενό. Έχω φάει τα κόκαλά μου και τον εαυτό μου. Μέσα σε μισή ώρα κάηκε το σπίτι μου. এদিকে এল নিনোর প্রভাবের কারণে ২০২৭ সালে বেশ কিছু দেশে খাদ্য নিরাপত্তাহীনতা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির তথ্য অনুযায়ী আগামী বছরের শেষ নাগাদ বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ তীব্র ক্ষুধার কবলে পড়তে পারেন। পাশাপাশি ৪৫টি ঝুঁকিপূর্ণ দেশে খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা ২২.৫ কোটি বেড়ে প্রায় ২৮.৫ কোটিতে গিয়ে দাঁড়াতে পারে। শুধু তাই নয়, খরা, বন্যা এবং তীব্র তাপমাত্রা ফসল উৎপাদন ও জীবিকাকেও ব্যাহত করবে বলে আশঙ্কা ডব্লিউএফপির। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।